হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একজন ক্রিকেটারের গল্প শুনব যিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একজন নেতা যিনি প্রতিকূলতার সাথে লড়াই করে নিজেকে প্রমাণ করেছেন। তার নাম প্যাট কামিন্স। সাল 2011, মাত্র 18 বছর বয়সে প্যাট কামিন্স টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম ম্যাচেই 6 উইকেট নিয়ে তিনি সবার নজর কাড়েন। মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিংয়ের ভবিষ্যৎ এখন তার হাতে। কিন্তু ক্রিকেট বিধাতার হয়তো অন্য পরিকল্পনা ছিল। এই ম্যাচের পরই তার জীবনে নেমে আসে একের পর এক ইনজুরির ধাক্কা। পিঠের ইনজুরি, পায়ের ইনজুরি, সব মিলিয়ে দীর্ঘ 6 বছর তাকে মাঠের বাইরে কাটাতে হয়। এই সময়টা ছিল তার জন্য অত্যন্ত কঠিন। অনেকেই ভেবেছিলেন কামিন্সের ক্যারিয়ার এখানেই শেষ, কিন্তু কামিন্স হাল ছাড়েননি। দিনের পর দিন ফিটনেস নিয়ে কাজ করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। তার মনে ছিল একটাই বিশ্বাস, তিনি ফিরবেন, আরও শক্তিশালী হয়ে ফিরবেন। কামিন্স যখন ফিরে আসেন তখন তার দল অস্ট্রেলিয়া খুব একটা ভালো অবস্থায় ছিল না। দলের অধিনায়কত্ব নিয়ে নানা ধরনের বিতর্ক চলছিল। তখন এক অভাবনীয় সিদ্ধান্ত নেওয়া হলো, একজন বোলারকে দেওয়া হলো অস্ট্রেলিয়ার মতো দলের নেতৃত্ব। ক্রিকেট ইতিহাসের অনেক কিংবদন্তি এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তাদের মতে একজন বোলারের পক্ষে অধিনায়কত্ব সামলানো অসম্ভব। কিন্তু প্যাট কামিন্স আবারও সবাইকে ভুল প্রমাণ করলেন। তিনি তার কাজ দিয়ে কথা বললেন। তার নেতৃত্ব ছিল শান্ত, বুদ্ধিদীপ্ত ও কার্যকরী। তিনি শুধু মাঠে বল দিয়েই নয়, নিজের নেতৃত্ব দিয়েও দলকে উদ্বুদ্ধ করতেন। কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। তিনি একে একে দলকে এনে দেন ঐতিহাসিক সব জয়। তার হাত ধরে অস্ট্রেলিয়া দল জিতে নেয় আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসির ক্রিকেট বিশ্বকাপ 2023, যারা এক সময় তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাই এখন তার প্রশংসায় পঞ্চমুখ। তবে কামিন্স শুধু বোলার আর অধিনায়ক হিসেবেই সফল নন, দলের প্রয়োজনে ব্যাট হাতেও তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে এসেছেন। আমরা কামিন্সকে অনেক ম্যাচেই দেখেছি ব্যাটিং বিপর্যয়ে কীভাবে নিজেকে একজন ব্যাটার হিসেবে আবির্ভাব করেছে। তিনি শুধু একজন নেতা নন, দলের জন্য একজন যোদ্ধা। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া প্রথমে অ্যাশেজ সিরিজ জিতল, এরপর 2023 সালে জিতে নিল বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবং তার সাফল্যের মুকুটে সবচেয়ে বড় পালকটি যুক্ত হলো যখন তারা ভারতের মাটিতে 2023 সালের বিশ্বকাপ এবং 2021 টি-20 বিশ্বকাপ। কামিন্সের জীবন থেকে আমরা একটা দারুণ শিক্ষা পাই, তা হলো জীবনে যতই বাধা আসুক না কেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে একদিন সাফল্য আসবেই। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কামিন্স দেখিয়েছেন একজন সত্যিকারের নেতা কেবল ভালো সময়ই নয়, খারাপ সময়ে দলকে পথ দেখাতে পারেন।